হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন ঘড়িতে বাজে 9:20। তোমার দাদাভাই মাত্র কাজে বেরোলো, আর আমি মাম্মাকে একটুখানি ছাতু খাইয়ে রান্না শুরু করে দিয়েছি। ভাতটা নেমে পড়েছে, একটা ভাজা করব, ডাল করব, একটা চচ্চড়ি করবো, আর মাছ ভাজবো। গরমে না ওই মাছের ঝোল ফোল খেতে ভালো লাগবে না, তো ওইসবই করবো। তা এখন হচ্ছে ওই ঘরটা মানে কিছু একটু কাজ করছি আর একটু রান্না করছি, কারণ রান্নাটা না করলেও তো হবে না, মামাকে ঠিক টাইমে খেতে দিতে হবে। তো ওই জন্য কাজ করতে করতে, রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করছি আজকে। তো কালকে তোমরা সবাই আগের ব্লগটা দেখেছো, শরীরটা খুব একটা আমার ভালো নেই। ঘরের অর্ধেক কাজ করেছিলাম, অর্ধেক কাজ করিনি। তো জানোই, বাচ্চার ঘরে একদিন যদি কাজ ঠিকঠাকভাবে মোছামুছি বা ভালো করে না হয়, কাজ না করা হয়, তাহলে কি অবস্থাটা হতে পারে। আমারও সেই অবস্থাই হয়েছে। তো এবার আজকে ধরো শরীরটা আগের থেকে একটু ভালো আছে, তো তাই ভাবলাম যে এমনি খাটের তলাটা অনেকদিন ধরে পরিষ্কার করা হয় না, তো ওইটাও করবো। আর কালকে রাত্রেবেলাতে কিছুটা পরিষ্কার করে রেখেছি, মানে বড় ঘরের ওপর টোপরগুলো মোছামুছিগুলো করে রেখেছি। শুধু খাটের তলাটা তো রাত্রেবেলা করা সম্ভব নয়, তাই রাত্রে আর করিনি, অনেক রাতও হয়ে গেছিলো। আজকে রান্নাবান্না করে খাটের তলাটা পরিষ্কার করব। তোমাদের দাদাভাই যে কাজের জিনিসগুলো থাকে সেগুলো একটু পরিষ্কার করবো ওই ঘরটা, কারণ আগোছালোর যা অবস্থা হয়ে আছে না, মানে দেখলে আরও মাল ঢুকেছে, অবস্থা মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে আছে। তো ওই জন্য রান্নাঘরে তারপরে ভালো করে কালকে একটু তেল ফেল মাছ, মানে পাবদা মাছ যেন মানে খুব ছিটকায়, তেল ছিটকায়, কালকে মাছের তেল ফেল করে মেঝেগুলো যেন তেল ছিটে হয়ে গেছে, সেইগুলোকে আজকে সার্ফ ভাব দিয়ে পরিষ্কার করবো। আর চতুর্দিকে পিঁপড়ে, তো গরমকাল ঢোকা মানে পিঁপড়ে ছড়াছড়ি, সে আর বলতে হবে না, সবাই জানো। এমনি প্রতিদিন ফিনাইল দিয়ে মোছা হয়, আর আজকে ভাবছি সার্ফ দিয়ে একটু ভালো করে মুছবো, সার্ফ আর কেরোসিন মিশিয়ে, তাহলে পিঁপড়েগুলোও চলে যাবে। তো এই সকাল থেকে রান্নাঘরে আসা মানে ঘাম মানে শুরু হলে আর থামতে চায় না, এই গরমের জন্য শরীরটা যেন আরও খারাপ লাগছে। তো চলো কি কি রান্না করছি আর পরে শেয়ার করছি। এখনকার মতো টাটা। এদিকে দেখো কাঁকরোল ভাজা আমার হচ্ছে। মামা কাঁকরোল ভাজা খেতে খুব ভালোবাসে, ওকে এই ভাজাটা হলে ভাত খাইয়ে দেবো একটুখানি ডিম সিদ্ধ দিয়ে। দেখো এই ঘরও গোছানো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। এই ঘরটাও গোছানো হয়ে গেছে, পুরো সব ওলট পালট হয়ে গেছিলো, বাক্স ওলট পালট হয়ে গেছিলো। এগুলো আবার নতুন মাল এসছে, এগুলো সব গুছিয়ে রাখলাম। আর জানলাগুলো আটকে দিয়েছি, নাহলে গরম হয়ে যাবে ঘর। বাজে এখন 1টা। আমার কাজকর্ম কমপ্লিট পুরোটা করতে পারিনি, কিন্তু যেহেতু মামামের খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য আমি আর মামাম একটু স্নান করে এলাম, খেয়ে দিয়ে বাকি কাজকর্মগুলো করবো। আমার এখনও পরিষ্কার হয়নি, শুধু বাসন কটা মেজেছি, ভালো করে আরও পরিষ্কার করবো, বারান্দা সব মুছবো। আর জুতোর তাকটার অবস্থা দেখো, গোটা জুতোর তাককে আমি হাফ করে দিয়েছি। জুতোর তাকটা ভেঙে গেছিলো, মানে কাপড়গুলো ছিঁড়ে নষ্ট হয়ে গেছে অনেক দিনে, তাই ওই 3টে তাক ভালো ছিল বলে 3টে তাক আপাতত জোড়া লাগিয়ে রেখেছি। একজনকে দেখো গরমের মধ্যে লম্বা প্যান্ট পরছে, আবার আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো তারা। চলো কি রান্না করেছি আবার দেখাই। হাঁড়িতে ভাত আছে, মামামের থানকুনি পাতা বাটা, মসুরের ডাল, চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, সব রকম সবজি দিয়ে, কাঁকরোল ভাজার বেগুন ভাজা আর মাছ ভাজা। এই হচ্ছে আজকের গরমে হালকা মেনু। এখন ঘড়িতে বাজে 8:36, আর মামামের খাবার নিয়ে এসেছি।
তোমরা সবাই জানো যে দুপুরবেলাতে অর্ধেক কাজ করে স্নান করে খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপর বাকি কাজ বিকালবেলা উঠে করেছি। চলো সেগুলোই দেখাই তোমাদের সাথে। সকালেতে শুধু বাসনটা মেজে রেখেছিলাম, গ্যাস ট্যাস কিছুই মোছা হয়নি। তো বিকালে উঠে যে গ্যাস মোছা, তারপরে ধরো এই তাকটা নিচে অনেক দিন পরিষ্কার করা হয় না, সেই তাক ফাক সব কেরোসিন দিয়ে ফিনাইল দিয়ে ভালো করে 2-3 বার করে পরিষ্কার করলাম। এই হাত মোছা ন্যাকড়া টাওয়াল ফাওয়ালগুলো ভালো করে কাচলাম, কিছু সবজিও কেটে রাখলাম। আর জলের বালতিটা না এখন এখানে রেখেছি, কারণ জানলা দিয়ে হাওয়া দিলেই ধুলো ঢোকে, ধুলো পড়ে, ওই জন্য এই সাইডে রেখেছি। আর এই যে এই দিকেরগুলো সব মুছে টুছে সব ঠিকঠাক করে রেখেছি। ফ্রিজটাও মুছলাম, ফ্রিজের ওপরটা পরিষ্কার করলাম। তারপর জল ঠল ভরে বারান্দা ফারান্দা সব ঘর দোয়ার মুছে এই যে এত কাচাকুচি করেছি, গাদা কাচাকুচি করে ঠিক 8টার সময় আমি আর মাম্মাম আবার স্নান করে এলাম। মাথায় শ্যাম্পু দিয়ে স্নান টান করে এলাম, দিয়ে সন্ধ্যা দিয়ে একটু বিস্কুট ফিস্কুট খেয়ে একটু সবজিগুলো কাটছিলাম। সবজি কাটতে কাটতে এদিকে মামামের খাওয়ার টাইম হয়ে গেছে, ওই জন্য মামামকে খাওয়াতে বসলাম। দিনের যে তরকারি আছে সব গরম ঠরম করে নিয়েছি, ওই রান্নাই হবে, ওই খাওয়া হবে রাতে। তো চলো আজকের দিনটা তো কাজেই কেটে গেল। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট, ভালো থেকো।